যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সাথে তারা প্রতারণা করেছে, আমরা আমাদের এখন একটাই দাবি, আমরা মুক্তি চাই এবং এই আমাদের মুক্তি আমাদের দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমেই হবে। আমরা এর বাইরে কিছু বলতে চাই না। পল্লী বিদ্যুৎ সমিতিগুলির 40,000 কর্মকর্তা অর্থাৎ 80টা পল্লী বিদ্যুৎ সমিতির শতভাগ কর্মকর্তা কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অন্যায়, অবিচার, স্বেচ্ছাচারিতা, দুর্নীতির বিরুদ্ধে দেশের 12 কোটি মানুষকে আমরা যারা বিদ্যুৎ সেবা নিশ্চিত করি, এই 12 কোটি মানুষকে যে মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করতেছে, তারই প্রতিবাদে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা 80টা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সময় পল্লী বিদ্যুৎ সমিতির পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ আমাদের যারা ঊর্ধ্বতন তাদেরকে আমরা বিভিন্ন সময় বিষয়গুলি বললেও এবং কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক অনেকগুলি দাবি আছে যে বিষয়গুলি জানানোর পর তারা আমাদের উপরে বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন চালিয়েছে। তারই ধারাবাহিকতায় গত কয় তারিখ থেকে শুরু করলাম আমরা 1 তারিখ থেকে, আপনারা জানেন আমরা 1 তারিখ থেকে পুনরায় অর্থাৎ আগে আমরা একবার কর্মবিরতি পালন করছিলাম জরুরি সেবা চালু রেখে, কিন্তু পরে ওই সময় বিদ্যুৎ সচিব স্যারের আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করে আমরা ঘরে ফিরে গেলেও 2 মাসও বিদ্যুৎ বিভাগ বা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। অধিকন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের আরও হয়রানি, বিভিন্ন ধরনের অন্যায় অবিচার চালানো হয়েছে। এর পরবর্তীতে আপনারা জানেন যে আমরা গত 1 তারিখে 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতেই আমরা কর্মসূচিতে নামছি জরুরি সার্ভিস চালু রেখে এবং তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ বিভাগের আমন্ত্রণে আমরা আজকে এখানে সমবেত হয়েছিলাম বিদ্যুৎ ভবনের মুক্তি হলে। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম মুক্তি হলে এই নির্যাতিত 40,000 কর্মকর্তা কর্মচারী যারা 12 কোটি মানুষকে বিদ্যুৎ সেবার নিয়োজিত আছে তাদের আজকে মুক্তি হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আমাদের যে 2 দফা দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি এবং আমাদের সকল চুক্তিভিত্তিক অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ, এই দাবি দুটো আমাদের প্রথম থেকে ছিল। কিন্তু তারই ধারাবাহিকতা পল্লী বিদ্যুৎ আমাদের যেই ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমরা আজকে মুক্তি চাই। আমরা সচিব স্যারকে এটাই বলেছি, অভিন্ন চাকরিবিধি একই প্রতিষ্ঠান করবেন, চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরি নিয়মিত করবেন। আর আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে মুক্তি চাই, অর্থাৎ ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এই স্বৈর শাসক যারা সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তাদের কাছ থেকে আমরা মুক্তি চাই। কিন্তু আমরা খুবই মর্মাহত, আমাদের সিনিয়র সচিব স্যারের বক্তব্যে আমরা খুবই মর্মাহত। আমরা আমাদের দাবিগুলি স্যারের কাছে যথাযথভাবে উপস্থাপন করার পরেও স্যারের বক্তব্যে সুন্দর কোনো সলিউশন আমরা পাই নাই, অর্থাৎ আমরা কোনো আশার বাণী পাই নাই। স্যার যে বিষয়গুলি বলেছে আমাদের কাছে মনে হয়েছে এটা টোটালটাই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটা গেম, কারণ আমরা দীর্ঘদিন যাবত শুনে আসতেছি এই বিষয়গুলি এই আলোচনায় আসবে। আমরা কখনোই বলি নাই আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হাত থেকে মুক্তি ব্যতীত অভিন্ন চাকরিবিধি এবং চুক্তিভিত্তিক অনিয়মিতদের চাকরি নিয়মিতর বাইরে আমরা কিছু চাই নাই। কিন্তু আজকে সচিব স্যারের বক্তব্যে আমরা মর্মাহত হয়েছি। আমাদের স্পষ্ট বার্তা, আমরা যেহেতু এখানে সঠিক বিচার পাই নাই এবং তাদের বক্তব্যে সঠিকভাবে কোনো দিক নির্দেশনা আসে নাই, আমরা আগামীকাল থেকে আবারও পুনরায় আমাদের কর্মবিরতি চলমান থাকবে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে। এবারে আমাদের আন্দোলন হবে আমাদের মুক্তির আন্দোলন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুঃশাসন থেকে এই 12 কোটি মানুষকে মুক্ত করার জন্য এই 40,000 কর্মকর্তা যারা নিরবিচ্ছিন্ন কষ্ট করে যাচ্ছি তাদের এখন একটাই দাবি, আমরা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এবং এ বিষয়ে সরাসরি যেহেতু আমরা বিদ্যুৎ বিভাগও ব্যর্থ হয়েছি, কোনো সলিউশন পাই নাই, আমাদের এখন শেষ আশ্রয়স্থল আমাদের জননেত্রী, দেশরত্ন আমাদের মা জননেত্রী শেখ হাসিনা। আমরা তার দিকে তাকায় আছি, উনি যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য আশার বাণী না দিবে আমাদের কর্মবিরতি আগামীকালকে থেকে চলমান থাকবে এবং আরো কঠোরভাবে চলমান থাকবে। একই সাথে বলি আমাদের জরুরি গ্রাহক সেবা চালু থাকবে, জরুরি গ্রাহক সেবা চালু থাকবে। আমরা হতাশ হয়েছি, মুক্তি পেতে এসে আমরা আসলে মুক্তি পাই নাই, আমরা বঞ্চিত হয়েছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জরুরি বিদ্যুৎ সেবা অর্থাৎ কোনো গ্রাহক যাতে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না হয়, কোনো জায়গায় সমস্যা হলে আমরা সেই লাইন তাৎক্ষণিক সমাধান করব এবং যে কোনো গ্রাহক সেবা রিলেটেড সার্ভিস আমরা অব্যাহত রাখবো। শুধুমাত্র ওই স্বৈরতন্ত্র যারা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, দেশের 12 কোটি মানুষকে ভোগান্তির আওতায় আনছে, তাদের সাথে সকল ধরনের তথ্য আদান প্রদান বন্ধ করা হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আজকে থেকে পল্লী বিদ্যুৎ সমিতি বয়কট ঘোষণা করলো।
আমরা এর আগে আলোচনায় বসেছিলাম, গত মে মাসের 10 তারিখে বসেছিলাম এবং সেখানে কিন্তু তাদের চাহিদা মোতাবেক আমরা দেশের শতভাগ কর্মকর্তা কর্মচারী 37,542 জন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত তাদের যে চাওয়া সেটা আমরা তাদের কাছে দিয়েছি। তারপরে কিন্তু 2 মাস পার হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা এর আগেও বিদ্যুৎ বিভাগের সাথে বসেছি এবং বিদ্যুৎ বিভাগের যে প্রতিশ্রুতি ছিল সেগুলি তখন বাস্তবায়ন করে নাই, অর্থাৎ আমাদের সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের কিন্তু তারা অব্যাহতি দেয় নাই। আমরা আমাদের যুক্তিক দিয়ে বোঝানোর পরেও বিদ্যুৎ সচিব স্যার বলছে কমিটি হবে, আইনগত বিষয় আছে, এই আছে সেই আছে, অর্থাৎ ডিলে করার জন্য যত কিছু করা দরকার এবং চুক্তিভিত্তিক অনিয়মিতদেরও কথা বলছে। এটা টোটালি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটা নীল নকশার অংশ। আমাদের ভিতর বিবিধ তৈরি করার জন্য বলছে তাদের পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে, এরকম আশা আমরা অতীতে বহুত পাইছি। আমরা আমাদের ডাইরেক্ট কথা, আমাদের সরাসরি লিখিত কোনো সিদ্ধান্ত ব্যতীত আমরা কর্মসূচি স্থগিত করব না, শুধুমাত্র আমাদের মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনার আশ্বাস ব্যতীত। অবশ্যই আজকের বক্তব্যে আমরা মন্ত্রণালয়ের বক্তব্যে আমরা সন্তুষ্ট না। সচিব স্যারের যে বক্তব্য ছিল এটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয় নাই, কারণ আমরা যতটা আশা করছিলাম ওনার বক্তব্যে বিষয়টা ডিলে করার জন্য যত কিছু করা যায়, যে পরবর্তীতে কৌশলী বক্তব্য দিয়েছে, বিশেষ করে যে আর একটা সময় থেমে যাবে, এটা হচ্ছে তাদের মূল ইয়াটা। আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আশ্বাস ব্যতীত বিদ্যুৎ বিভাগের সাথে আর কোনো আলোচনায় বসবো না।